হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঘুম থেকে উঠি মেয়ের আবদার রাখলাম, সেটা হচ্ছে বিরিয়ানি। সকালবেলা ঘুম থেকে উঠে বিরিয়ানি রান্না করলাম, বিরিয়ানি খেলাম। তারপরে কাঁঠাল ভেঙে নিলাম, কাঁঠাল খেলাম, জাম্বুরা ছিল, পেঁপে ছিল। তো ফ্রুটসগুলো খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্নার আয়োজনে চলে গেলাম, কারণ খেতে তো হবেই। আর আপনারা জানেন আমি প্রতিদিনই কোনো না কোনো একটা শাক আমার মেনুতে থাকে। তো আজকে ছিল পুঁই শাক দিয়ে আমি আলু দিয়ে ভাজি করছিলাম। শাকের সাথে একটু আলু দিলে আমার কাছে ভালো লাগে। আর এই পাশে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম, আর এই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আর এই তো এখানে ডাল রান্না হচ্ছে। আর ডাল তো সচরাচর আমি ডালের মধ্যে টক জাতীয় কোনো একটা কিছু দিই, সেটা আপনারা জানেন। তো এই তো ডাল রান্না হচ্ছে এখানে। আর এপাশে তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম আমি দুন্দুল আর আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি আজকে যে মাছটা ভেজেছি সেই রুই মাছ দিয়ে দুন্দুল আর আলু দিয়ে রান্না করব। তো এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এই তো তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিয়েছি, অলরেডি রান্না করা ডান। তরকারিটার কালারটা কি সুন্দর আসছে, তাই না? তো এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর এই পাশে আমি আরেকটা তরকারি রান্না করেছিলাম, সেটা ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে। এই খাবারটা কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার অনেক অনেক পছন্দের একটা খাবার কচুরমুখী আর ইলিশ মাছ। আর এই যে দেখেন আরেকটা খাবার, এটা যে এত মজা, যারা খেয়েছে তারাই বুঝবে এটার মজাটা। এটা মুরগির পা, হাতা, ঘিলা, কলিজা দিয়ে আমি ভাজি করছিলাম, ছোটো ছোটো আলু কেটে দিয়ে। এই তো আমার রান্নাবান্না ডান। আমরা খেয়ে দিয়ে বাসায় রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আমি আর আমার মেয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছি, কারণ সাফামনির বায়না থাকে প্রতি সপ্তাহে তাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে, ওর মজার মজার খাবার খেতে হবে। তো এই তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, রেডি হয়েছি। তো এই তো আমরা এখন রেস্টুরেন্টে চলে যাব ডিনার করতে। এই যে আমার রাজকন্যা আর আমরা রিক্সাতে উঠে গিয়েছি। আর এই তো এখন দুই মা মেয়ে গল্প করতে করতে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। তো অবশেষে রেস্টুরেন্টে এসে দেখেন আমার রাজকন্যা, আমার ময়না পাখিটাকে। আমার সাথে যখন ও থাকে তখন অনেক খুনসুটি হয়, আমাদের অনেক গল্প হয়, মজা হয়, আড্ডা হয়। আজকে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটার নাম ছিল শর্মা কিং। তাদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল, মোটামুটি ভালোই ছিল। তো এই তো আমাদের লাচ্ছিটা চলে এসেছে, আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর এই তো লাচ্ছি এসে গেছে, আর আমার ময়না পাখি এখানে চুমুক দিয়ে দিয়েছে। তো এই তো তারপরে চলে এসেছে স্যুপ আর অন্থন। সাফামনি বার্গার খাবে, যদিও সে এগুলো পছন্দ করে না, তার পছন্দ বার্গার, পিৎজা, তারপরে আরও কিছু আইটেম আছে। তো আমার ভয়েসে কোনো প্রবলেম হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এই তো ও অন্থনটা একটু ক্রিসপি ছিল, তাই সে অন্থনটা একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তো এর মধ্যেই সাফামনির বার্গারটাও চলে এসেছে, এখন ও বার্গার খাবে। আমরা এখানে যেখানে বসেছিলাম এই সিটটা সাফামনির কমফোর্ট মনে হচ্ছিল না, তাই আমরা আমাদের এই জায়গাটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে আরেকটা সুন্দর প্লেস ছিল, এই যে এই প্লেসটাতে চলে আসছি। তো এখানে আমাদের এই যে খাবার দাবার সব কিছু দিয়ে গিয়েছে। আমরা এখানে যে যে খাবারগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল নাচোস, তারপরে ছিল একটা সেট মেনু, সেখানে একটা মশলা চিকেন ছিল, ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল অ্যান্ড একটা চিকেন ফ্রাই, আর ছিল স্যালাড, তারপরে ছিল স্যুপ, অন্থন, আর সাফামনির জন্য আমি বার্গার অর্ডার করেছিলাম, লাচ্ছি। তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের খাবার চলে আসছে। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখেন সাফামনির তামসা খেয়ে দিয়ে সে শুয়ে পড়েছে, মানে একদম অস্থির হয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। আমি বলতেছি যে একটু রেস্ট নাও, তো এখানে রেস্ট নিচ্ছে। কার কার এরকম হয় খাওয়ার পরে বলেন তো? তো এই তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।